দেখো বন্ধুরা, আমি ওর মা বলছি। তো আমি এখানে এসেছি দেশে অনেক বছর পর। সেই বয়স মানে বুড়ো হয়ে গেছে সে শীষ পালং। দেখো মাঠে, এখন মাঠ ফাঁকা, এই দিকটা, এই জমিটা দেখো শীষ পালং বুড়ো, বয়স বুড়ো হয়ে গেছে। এই যে দেখো, আমি অনেক বছর পর মাঠে এলাম, তাই তোমাদের সাথে একটু ভাবলাম যে একটু শেয়ার করি। তো দেখো ফাঁকা মাঠ, সব অপরাজিতা ফুল গাছ লাগিয়েছে এখানে। দেখো এখানে নোটে শাক হয়েছে, পুরো জমি দেখো। দেখো সব জমি দেখো, দেখো এখানে কলমি শাক হয়েছে। দেখো এখানে ধনে পাতা, দেখো কলমি শাক চাষ হয়েছে, কলমি শাক হয়েছে। হ্যাঁ, দিদি ওর ভেতরে কি গাছ লাগিয়েছে? ওই যে ওর ভেতরে কি লাগিয়েছে? কিছু লাগে, তাহলে জাল দিয়েছে। জাল তখন বস্তাতে পালং ছিল তো। ও পালং শাক ছিল। হ্যাঁ, পালং ছিল, ধনে ছিল, ও সব লাগানো ছিল, এই জন্যে। এখন আর কিছু নেই, এখন আবার পরে দিবে, এই জন্য। শাক মনে অনেক বড় হয়ে গেছে, ঠিকই আছে, নরম আছে এখন। বড় নাই, এইটা ঠিক সদ্যটা আবার এক করে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, বাবারে কি চড়া রোদ। বাড়ি এসছো? আমি ওই উত্তম দাসের বাড়ি। ভাবলি না? হ্যাঁ হ্যাঁ, কোন মনের মেয়ে তুমি তাহলে? আর না, আমার একটু একটু মনে আছে, আবার একটু একটু মনে নেই। হ্যাঁ, বুঝতে পারছি। তোমরা হ্যাঁ তোমরা কোন মনের মেয়ে? হ্যাঁ, এই কলমি শাক কাটা হচ্ছে। এটা কি প্রথম কাটা হচ্ছে? ও বাবারে প্রচুর রোদ, আমি বলি আর আসা হবে না, এদিকটা একবার ঘুরে যাই। ওটা কি লাগানো পাশে? কি পাতা? কুলে শাক এটা? ও এই দেখ, এটা কুলে শাক দেখ। হ্যাঁ দেখ, এইটা কলমি শাক। ওদিকে মনে হয় বাঁধাকপি আছে।